এত সাজগোজ করে কোথায় যাচ্ছে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে। তার আগে বলো, ফ্ল্যাটটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা দিদির বাড়িতে আছি। আর দিদির বাড়িতে থাকবো আর ঘুরতে যাবো না, এটা তো হতেই পারে না। আমরা তো সবাই রেডি হয়ে গেছি। আর বলে যাও যে আমাদের কেমন লাগছে আজকের লুকটা। আমি আর দিদি তো ফুল রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর তোমরা তো সবই বোঝো, রাস্তায় শুধু দাঁড়িয়েই নয়, একটু ছবিও তুলছিলাম, কারণ ওটা ছাড়া আমাদের সব কিছুই ইনকমপ্লিট লাগে। গাড়ি চলে এলো, আমরা এতই সকালে গেছিলাম জানো, আমরা গাড়িতে দুজনে খুব ঘুমিয়েছি। আর আমার এতটাই শরীর খারাপ হয়েছিল, আমি অনেকবার বমি করেছিলাম। তারপর আমরা আজকে চলে গেছিলাম বড় কাছারিতে পুজো দিতে। আর এতই মুষলধারে বৃষ্টি হয়েছে যে আমরা সকলেই ভিজে স্নান করে গেছি। তারপর ছোট্ট একটা পুচকু গবলুকে নিয়ে নিলাম, কারণ এটা আমাদের বাড়ির নতুন সদস্য। বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওকে সাজিয়ে গুজিয়ে দিদিভাইয়ের কোলে বসিয়ে দিলাম। দিদিভাই তো পুরোই সারপ্রাইজ হয়ে গেছিলো, কারণ আমরা যখন ওকে নিয়েছিলাম দিদিভাই ওকে দেখতে পাইনি। যাই হোক, খুবই আনন্দ করতে করতে ফিরেছি। কিন্তু জানো, তার মধ্যে আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো। ফেরার সময় অনেক জায়গায় ঘোরার কথা ছিল, কিন্তু কিচ্ছু দেখতে পারিনি। তারপর ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম, দিয়ে আমরাও খেতে বসে গেলাম। আর টাইমটা তখন অনেক দেরি হয়ে গেছিলো। কিন্তু ফুচকা কিন্তু খেতেই হবে, যতই আমার শরীর খারাপ করুক। আমাদের মতো কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করো তো। সো টাটা।